প্লাস m into x2 divided by n plus। তাহলে y কি করে ক্যালকুলেট করব? n into কি হবে x কেন হবে y y হ্যাঁ প্লাস m into y2 divided by এটাকে আমরা সেকশন ফর্মুলা বলি। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছিল প্রশ্ন নেই ওই কাছে প্রশ্ন আছে হ্যাঁ এটা কেন হলো তুই তো বলবি, তোর থেকে তো আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। আমার থেকে করো না, সবার থেকে করো। আমি তোর থেকেই করছি। আচ্ছা চলো এবার আমরা প্রুফ করব সেকশন ফর্মুলা প্রুফ। আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকছি, এটা y এটা x, ঠিক আছে? ঠিক আছে, আমার এখানে পয়েন্ট আছে x1 y1, এই জায়গাটা আমার পয়েন্ট আছে x2 y2 প্লাস x2 y, এদের মধ্যে আমি লাইন কেটে দিলাম আর আমি কি নিয়েছিলাম mm, সমস্যা নেই আমি আবার লিখে দিচ্ছি m is to n, ঠিক আছে? এবার আরামসে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এরকম আমি একটা কনস্ট্রাকশন করলাম ছোটখাটো বেশি না, এই আসলটা বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার আসলটা? আচ্ছা তাহলে এবার দেখো, তোমরা জানো এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা অপোজিট, ভার্টিক্যালি অপোজিট সবগুলো, তাই তো? আচ্ছা এটা 90 এটা 90, তাই তো? তাহলে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল? কতদিন ক্লাসে আমরা করেছি সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে এই দুটো যদি সিমিলার ট্রায়াঙ্গেল হয় আরামসে, তাহলে এটা ধরো আমি নাম দিলাম a, এটার নাম দিলাম b, এটার নাম দিলাম c, ঠিক আছে? আর এটা ধরো d b, এটা e, ঠিক আছে? অসুবিধা নেই, কোনো দিতে পারি। সিমিলার ট্রায়াঙ্গেলে আমরা কি লিখতে পারি? আমরা যেটা লিখতে পারি করেসপন্ডিং সাইডস এর যে রেশিও হয়, মানে AB বাই BC will be equal to DB by DE, লেখা যায় DB by DE। তার কোনো আপত্তি আছে? নেই। আচ্ছা এবার AB কত আমাদের বার করতে হবে, আরামসে বার করবো। AB তো এই ডিসটেন্স আর পরে বার করবো আমরা। DB আর BE দেখো তুমি জানো কত বলো তো? DB is to BE is equal to M is to A, হ্যাঁ কি না? তো ওটাকে আমি আগে বসিয়ে দিই, আমি জানি। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে আমি AB কি করে বার করবো? দেখো এই পয়েন্টটাকে আমি কি ধরেছিলাম x, y, তাহলে এটার x কোঅর্ডিনেট কত? x। D পয়েন্টে A পয়েন্টে x কোঅর্ডিনেট কত বলো? x1। E পয়েন্টের x কোঅর্ডিনেট কত? x2। আমাকে কি বার করতে হবে? AB, মানে এই ডিসটেন্সটা না, হ্যাঁ এই ডিসটেন্সটা কি x - x1 না, একই না? তাহলে x - x1 ডিভাইডেড বাই BC কি এটা না? তাহলে এটা না, তাহলে x2 - x লেখা যায় is equal to m by n লেখা যায়। চলো এবার লাগাও তোমাদের ফেভারিট জিনিস ক্রস মাল্টিপ্লিকেশন। nx minus nx1 is equal to mx2 minus mx, তাই তো? তাহলে এই mx টা পাশে নিয়ে আসলে দেখো তো এটা লেখা যায় কিনা? n plus m into x is equal to mx2 plus nx1 লেখা যায়। তাহলে x এর ভ্যালু কি হলো? mx2 plus nx1 divided by n plus 1 n plus n, so section formula is complete. এটা হয় x1 y1, এটা যদি হয় x2 y2,
এর তো একটা মিড পয়েন্ট থাকবে না? সেই মিড পয়েন্ট যদি এটা হয়, এটা 1:1 হবে না? হবে তো? তার মানে এখানে m আর n এর ভ্যালু কত? 1 আর 1। তাহলে এখান থেকে যদি তুমি x বার করতে যাও, মানে x y এর x, তাহলে কি করবে? m into x1 মানে x1, n into x2 মানে x2 divided by m plus n. Similarly y is equal to similarly, এটা এখন এটা খুব বলাও চলে না, এটা বেসিক্যালি ওটার থেকে একটা করলারি বেরোচ্ছে। এটা খুব ভালো, দুটোকে যোগ করবে, ভাগ করবে, ব্যাস। হ্যাঁ, বুঝে নেবো। পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ মিডিয়ান দেখো, যে কোনো ট্রায়াঙ্গেলে একটা জিনিস আছে যাতে আমাদের জেনে নিতে হবে। মিডিয়ান কি? মিডিয়ান হলো যে লাইনটা অপোজিট সাইডকে ইকুয়ালি ডিভাইড করে, এগুলোকে আমাদের মিডিয়ান বলে। দুটো আঁকলেই হয়ে যাবে, কারণ এটা দিয়ে ইন্টারসেক্ট করবে, আবার আর আঁকার দরকার নেই। মিডিয়ানের যে ইন্টারসেকশন পয়েন্টটা হয়, দ্যাট গেটস ডিভাইডেড ইন দ্য রেশিও 2:1, ডিভাইডেড ইন দ্য রেশিও 2:1, ঠিক আছে? এবার ধরো এই পয়েন্টটাকে আমি ধরছি x1 y1, এই পয়েন্টটাকে আমি ধরলাম x2 y2, এই পয়েন্টটা আমার x3 y3। এবার তোমরা আমাকে বলো এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি হবে? এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি হবে? এটা তো মিডিয়ান। মিডিয়ান কি করে? ইকুয়ালি ডিভাইড করে দেয়। তাহলে এটা মিড পয়েন্ট না এই লাইনটা? তাহলে এটা কি হবে? এই পয়েন্টটা হবে x2 plus x3 divided by 2, y2 plus y3 divided by 2. ক্লিয়ার? এইবার দেখো, এবার এই দুটোর মধ্যে আমি লাগাবো সেকশন ফর্মুলা। কেন? কারণ 2:1 এ আছে। তাহলে আমি যদি এখানে x বার করতে চাই, ধরো x বার করতে চাই, তাহলে x কি হবে? 1 into x1 1 plus 2 into এটা, আর 2 into এটা করলে 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু x2 plus x3 divided by 2 plus 1, that is 3. Similarly তুমি প্রুফ করতে পারো y1 plus y2 plus y3 divided by, ঠিক আছে? প্রুফ কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বলেছি তোমাদের লাগতে পারে। প্রুফ করলে কি অনেকের লাগে, সবার লাগে না, অনেকে খুব ভালোভাবে নেয় জিনিসটাকে। কি লাগে আমাদের? অনেকে যাদের লাগে, আমি তাদের লাগেই বলছি একদম। কি লাগে? যে প্রুফ কেন করতে হবে? অঙ্ক থেকে এটা জানলে অঙ্ক হয়ে যাবে, এটা তো কারেক্ট, এটা তোমরা অস্বীকার করতে পারবে না। এটা জানলে অঙ্ক হয়ে যাবে না? সব অঙ্ক হয়ে যাবে। আগে যদি শুধু সেকশন ফর্মুলাটা জানো তাহলেও সব অঙ্ক হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রুফ না করো, তাহলে তোমার বেসিক যে ম্যাথমেটিক্যাল স্কিলটা ওটা ডিফার করে যাবে, মানে নিচে নেমে যাবে, আস্তে আস্তে ডেপ্রিসিয়েট করে যাবে। ঠিক আছে? কারণ কি ওই যে প্রুফটা করছি আমি, তার মধ্যে আমি কিছু কিছু ম্যাথমেটিক্যাল টুল লাগাচ্ছি, আমি সিমিলারিটি ইউজ করলাম না? তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তুমি যদি প্রুফ না করো তাহলে এগুলো ইউজ করতেই ভুলে যাবে। তারপরে আর ওটা কিছুদিন বাদে মাথায় থাকবে না, আমরা করতে পারবো। ঠিক আছে? যে কোনো জিনিসে, আমি বলছি না যে শুধু ম্যাথসই ইম্পর্টেন্ট, যে কোনো জিনিসে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা সেন্ট্রয়েডের ডেফিনিশন, 2:1 এই যাবে। এটা জিওমেট্রি দিয়ে প্রুফ করতে হবে। ঠিক আছে? ওটা এখন যাচ্ছি না, বুঝলো? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমি থিওরি একবারে কমপ্লিট করে দিয়েছি, দুটো দিন কন্টেনশন। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা জানি তো নাকি না? আইসিকা হোয়াট ইজ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন? ইকুয়েশন অফ স্ট্রেট লাইনও জানে না, ফিজিক্স পড়ছে, কেমিস্ট্রি পড়ছে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন জানে না। ক্লাস 9 এর প্রথমে পড়ানো হয় ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তাও ফিজিক্সে। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কি উদিতা? তুমি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন জানো? y = x + c তুমি জানো না? মানে জানো কিন্তু মাথায় আসছে না। তুমি y = x + c জানো তো? বাস ওটাই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, আলাদা। চলো আমরা আগে কয়েকটা জিনিস বুঝে নিই, ঠিক আছে? তো আমাদের এবার আমাদের টপিক ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। বইয়ে এটা দুটো থাকতে পারে আমার চ্যাপ্টার, বাট আমার দুটো চ্যাপ্টার হিসেবে কোনো মানেই হয় না এই দুটো স্ট্রেট লাইন। তোমরা আরামসে এবার এই জিনিসটা বুঝো, স্টেপ বাই স্টেপ আমি করব, সবকটা জিনিস আমি টাচ করব। দেখো এটা কি অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখান থেকে যদি এরকম একটা লাইন যায়, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা হয়, অ্যাঙ্গেল মেড উইথ দ্য হরাইজন্টাল, থিটা দিয়ে আমরা জেনারেলি ডিনোট করে থাকি।
ঠিক আছে, এটাকে বলা হয় ইনক্লিনেশন। ইনক্লিনেশন, ঠিক আছে। এটা যদি tan করো, tan থিটা, তাহলে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট, অথবা এটাকে তুমি বলতে পারো স্লোপ, যেটাকে আমরা পরবর্তীকালে আজকেই আমরা কি দিয়ে ডিনোট করব, m দিয়ে। ক্লিয়ার? এবার আমরা কি জানি, tan থিটা ইজ ইকুয়াল টু হাইট বাই বেস, জানি এটা। ধরো এই পয়েন্টটা, কথার কথা, এই পয়েন্টটা ধরো x2 y2, আর এই পয়েন্টটা কথার কথা ধরো x1 y1 বলা যায়, হ্যাঁ? তাহলে হাইটটা যদি ক্যালকুলেট করতে হয়, হাইটটা কোন দিক দিয়ে কোন দিক, এখান থেকে এখানে যেতে হবে আমাকে, তাহলে y অ্যাক্সিসের ভ্যালুগুলো জানতে হবে, তাই না? তো বলো এই পয়েন্টের y অ্যাক্সিসের ভ্যালু কত, y2। আচ্ছা এই পয়েন্টের y অ্যাক্সিসের ভ্যালু কত, না 0 না, তুমি এই অনুযায়ী করো, তাহলে কি আসবে, এটা 0 হয়েছে কারণ কি এখানে x অ্যাক্সিসে কাট করেছে বলে, কিন্তু x অ্যাক্সিসে যদি কাট না করতে, যদি এখানে ছেড়ে দিতাম তাহলে কি 0 হতো, হতো না। আমি জেনারেল করছি, ঠিক আছে, এটা কি হচ্ছে y1। তাহলে যদি বলে হাইট কত, y2 মাইনাস y1, সবার কাছে ক্লিয়ার? তাহলে স্লোপে আমরা লিখতে পারি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই বেস। বেস মানে আমাকে x কোঅর্ডিনেট জানতে হবে, বলো এই পয়েন্টটার x কোঅর্ডিনেট আর এই পয়েন্টটার x কোঅর্ডিনেট, তাহলে কি এটা আমি লিখতে পারি x2 মাইনাস x1। এটাই তো স্লোপ হয়, মনে আছে ফিজিক্সেও তোমরা করে থাকো del y বাই del x, হ্যাঁ? তো এটাই তো স্লোপ, আলাদা কি আছে, এন্ড অফ দ্য স্টোরি। ঠিক আছে, কি বুঝলাম আমরা? ইনক্লিনেশন বুঝে গেছি, স্লোপ বুঝে গেছি, গ্রেডিয়েন্ট বুঝে গেছি, অনেক কিছু হয়ে গেছে। হোয়াট ইজ এ স্ট্রেট লাইন? স্ট্রেট লাইন হচ্ছে হলো, মাথায় রাখবে, স্ট্রেট লাইন তখনই হবে যখন এটা কনস্ট্যান্ট হবে। এটা যদি কনস্ট্যান্ট না হয় স্ট্রেট লাইন হয়। স্লোপ কে কনস্ট্যান্ট হতে হয় তবে কি স্ট্রেট লাইন, ঠিক আছে? আচ্ছা, স্ট্রেট লাইনের ইকুয়েশন কি ছিল আমরা যারা জানি, y mx plus, এটা হলো আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ দেখো, আঁকো আবার, ঠিক আছে? এটা একটা স্ট্রেট লাইন। ধরো এই পয়েন্টটাতে x এর ভ্যালু কত বলো, এই পয়েন্টটাতে x এর ভ্যালু, এই পয়েন্টটাতে x এর ভ্যালু 0। ধরো আমি c এর y এর ভ্যালু c ধরলাম, ধরতে পারি আমার ইচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি ধরলাম x, y, আশা করি কারো কোনো আপত্তি নেই, ধরা যেতে পারে x, y। হরাইজন্টালের সাথে এটার অ্যাঙ্গেল হচ্ছে হলো থিটা, ধরা যেতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক? এটা আমি দাও, এই পয়েন্টটা কি 0,0, হ্যাঁ কি না? এই পয়েন্টটা x কোঅর্ডিনেট অফ দিস পয়েন্ট কত, x, y কোঅর্ডিনেট অফ দিস পয়েন্ট কত, y। আমি যদি বলি তোমাকে এই ডিসটেন্সটা কত, কত হবে, y মাইনাস 0, তাহলে y হবে, এটা হবে কি হবে না? আচ্ছা, এই ডিসটেন্সটা কত, c মাইনাস 0 হবে না? তাহলে c হবে। তাহলে এই ডিসটেন্সটা কত সবাই বলতে পারবি, তাই তো? y মাইনাস c হওয়া উচিত তো। এটা যদি y হয়, নিচেটা যদি c হয়, তাহলে এটা কি হবে, y মাইনাস c। অথবা আমি আরেকভাবেও করতে পারতাম, আমি জানি এটা y, এটা জানি আমি c, y মাইনাস c আমি ডাইরেক্ট লিখতে পারতাম, ঠিক আছে? তবু আমি ভেঙে করলাম। আচ্ছা, এই ডিসটেন্সটা যা পাহাই, এই ডিসটেন্স, হ্যাঁ কি না? হ্যাঁ, এইটা কত, ডিসটেন্সটা কত বলো, x মাইনাস 0 অথবা x, ঠিক আছে? x মাইনাস 0 লিখো বোঝা যাবে, ঠিক আছে? তাহলে তুমি বেস পেয়ে গেছো, হাইট পেয়ে গেছো। তাহলে tan থিটা মানে কি, স্লোপ আমরা জানি তো নাকি না? tan থিটা মানে m, তো tan থিটা ইজ ইকুয়াল টু m। এবার বলো y মাইনাস c বাই x মাইনাস 0 অথবা x, তাহলে এখান থেকে mx হয়ে গেল ইজ ইকুয়াল টু y মাইনাস c। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ y ইজ ইকুয়াল টু mx plus। এই হলো ইকুয়েশন অফ স্টেট। y ইন্টারসেপ্ট মানে আমাদের কি পড়ানো হয়, c ইজ y ইন্টারসেপ্ট, এটাই পড়ানো হয় আমাদের সব জায়গায়, ঠিক? অ্যাবসলিউটলি রং। y অ্যাক্সিস কে যেখানে কাট করবে, y ইন্টারসেপ্ট মানে হলো পয়েন্ট where
স্ট্রেট লাইন, এখন স্ট্রেট লাইন করছি বলে স্ট্রেট লাইন, অন্য কিছু ক্ষেত্রেও হতে পারে। স্ট্রেট লাইন কাটস y অ্যাক্সিস, শেষ। এটা হলো y অ্যাক্সিস। পয়েন্ট where স্ট্রেট লাইন কাটস কি অ্যাক্সিস হবে x ইন্টারসেপ্ট কে, হ্যাঁ x অ্যাক্সিস। কার কোনো আপত্তি আছে এটাতে? নেই। আচ্ছা এবার বলো, আমি যদি y ইন্টারসেপ্ট বার করার চেষ্টা করি, এখান থেকে y ইন্টারসেপ্ট করছি, তারপর x ইন্টারসেপ্টে যাচ্ছি, ঠিক আছে? y ইন্টারসেপ্ট বার করার চেষ্টা করি, y ইন্টারসেপ্ট মানে কোন অ্যাক্সিস? y অ্যাক্সিস। y অ্যাক্সিসে x এর ভ্যালু কত হয়? 0 হয়। তাহলে সিম্পল y mx c লেখো, x এর ভ্যালুকে 0 করে দাও, তাহলে y এর ভ্যালু কত আসছে? 6। তাহলে y ইন্টারসেপ্ট কত হবে এখানে? 0, c। ইট ইজ এ কোঅর্ডিনেট। কোনো প্রবলেম? বুঝিটা ক্লিয়ার? এবার আমরা x ইন্টারসেপ্ট করব। y আমার কি ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন বলো? mx c। x ইন্টারসেপ্ট মানে k 0, কোন অ্যাক্সিস? x ইন্টারসেপ্ট কোন অ্যাক্সিস? প্রথমে কোন অ্যাক্সিস ছিল? x অ্যাক্সিস। x অ্যাক্সিসে k 0, y সারা জীবন 0। তাহলে যদি y কে 0 করে দাও তাহলে কি হবে? হ্যাঁ mx c। তাহলে এখান থেকে x বেরিয়ে যাবে, x will be -c/m। তাহলে x ইন্টারসেপ্ট কি হবে? x ইন্টারসেপ্টে সারা জীবন কি 0, y 0। তাহলে y তো 0 আসবে, তাহলে এটা x এর ভ্যালু -c/m। এটা x ইন্টারসেপ্ট। মুখস্থ করার কোনো দরকার নেই। যদি y ইন্টারসেপ্ট বার করতে দেয়, সিম্পল কি করবে? তুমি ওই সব সিপি ব্যবহার করবে না, একদম ব্যবহার করবে। চেঞ্জ দ্য নন, সি ব্যবহারই করবে না। কি করবে? সিম্পল x 0 বসাবে, যেটা আসবে ওটাই y ইন্টারসেপ্ট। x ইন্টারসেপ্ট বার করতে দিলেও তাহলে তোমার কোনোদিনও কনসেপচুয়াল মিস্টেক হবে না। আমি সেই জায়গাটা বলছি। কালকে ধরো তুমি দেখো বইতে ধরো যেখানেই বলো না কেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কি বার করতে দেয়? y ইন্টারসেপ্ট বার করতে দেয়, x ইন্টারসেপ্ট বার করতে দেয় না। তাহলে তুমি যদি y ইন্টারসেপ্ট ওইভাবে বার করতে থাকো, সি 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 করে যাচ্ছ, একটা সময় হঠাৎ করে x ইন্টারসেপ্ট দেবে, তোমার মাথাটা একটু খেটে যাবে। কারণ তুমি ইন্টারসেপ্টের কনসেপ্ট কোনোদিনও ইউজ করছোই না। তুমি কি করছো? পাটি গাত মারছো, মুখস্থ করছো। তুমি পাটি গাত, তুমি সি মারছো, আর কিচ্ছু করছো না। তুমি ম্যাথ করছোই না, তুমি পাটি ইতিহাস করছো না, ঠিক আছে? তাই জন্য তুমি কি করবে? যখনই y ইন্টারসেপ্ট x 0, x ইন্টারসেপ্টে y 0 মারবে, যেটা আসবে ওটাই হবে, ঠিক আছে? ক্লিয়ার? যাবো বল কি শেষ হলো? আমাদের কি হয়ে গেল? ইন্টারসেপ্ট হয়ে গেল। পয়েন্ট দিয়ে দেখি, একটা পয়েন্ট দিয়ে দিল, একটা স্লোপ দিয়ে দিল, ইন্টারসেপ্ট জানা নেই, তখন কি হবে? পাস y কি জানি আমরা? mx c। দেখো দেখো, y mx c জানি। আচ্ছা এই লাইনটা হতেই পারে না, এই লাইনটা ইজ পাসিং থ্রু x1 and y1, x1 y1। যদি এই লাইনটা পাসিং থ্রু x1 y1 হয়, তাহলে y এর জায়গায় y1 আর x এর জায়গায় x1 বসাতে পারি, হ্যাঁ? এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। ধরো তোমার ইন্টারসেপ্ট জানা নেই, কোনো অসুবিধা নেই। একটা যদি পয়েন্ট জানা থাকে, কেস একদম আরামসে পেয়ে যাবে। মাইনাস করে দাও, y y1 ইকুয়াল টু, এখানে m কমন যাচ্ছে, m x মাইনাস হবে তো নাকি না? cc উড়ে গেল। দিস ইজ, এটা কখন ইউজ করবে ইকুয়েশনটা? যখন স্লোপ নোন, যখন একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, বাস। এটাকে ওয়ান পয়েন্ট স্লোপ ফর্ম বলে, পয়েন্ট স্লোপ ফর্ম, পয়েন্ট স্লোপ ফর্ম। এই যে তুমি শিখলে, তুমি তো এটা ডাইরেক্ট মুখস্থ করতে পারতে। তুমি ভেরি অনেস্ট, আমি কোনো মিথ্যা কথা বলবো না। আমি ছোটবেলায় এটা ডাইরেক্ট মুখস্থ করেছি, ডাইরেক্ট মুখস্থ করেছি। আমি এসব দেখি না, এটা অঙ্ক হয়ে যাবে, অসুবিধা কি আছে? কিন্তু আমি যখন এটা করছি না, তখন কি হবে আমার? এই যে মাইনাস, এই যে একটা ছোট্ট জিনিস সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, এই যে কনসেপ্টটা লেগেছে, এটা তো আমার আরেকবার ইউজ হয়ে গেল। আমার পরে গিয়ে কোনো একটা অঙ্ক এটাই কাজে লাগে, জেনারেশন সাবজেক্ট, ঠিক আছে? চলো, আচ্ছা দেখো, ধরো তুমি স্লোপ দেওয়া নেই, দুটো পয়েন্ট দেওয়া আছে, x1 y1 আর একটা দেওয়া আছে x2 y2। স্লোপ দেওয়া নেই, তাহলে কি করবে? হ্যাঁ না, 2 পয়েন্ট পাবে। এই মুখস্থ করতে চাইছি না তো, তুই স্লোপ দেওয়া নেই না? সত্যি কি স্লোপ দেওয়া নেই? একবার x2 নিয়ে বসে না, সত্যি কি স্লোপ দেওয়া নেই? আচ্ছা y2 বার করতে পারবি না স্লোপ? দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে মানে স্লোপ ইউ ক্যান ক্যালকুলেট না, y2 y1 by x2 x1। এটাই তো স্লোপের ফর্মুলা, কি হাকি না? What is this 2 point form? You see, y y1 is equal to y2 y1 divided by x2 x1 into x x1। এটা কি তোমাদের 2 point form বলে বছর পর বছর খাইয়ে যাচ্ছে, আর তোমরা পড়ে যাচ্ছ।
না না না, বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে একদম? তাহলে কি আমার কি এই ফর্মুলাটা মুখস্থ রাখা, এই ফর্মুলাটা মুখস্থ রাখার কোনো দরকার নেই, এটা জানলে হয়ে যাবে। আমার দুটো পয়েন্ট দেবে, আমি স্লোপ আলাদা করে ক্যালকুলেট করে নেবো, ক্যালকুলেটই করে নেবো, এটা ইউজই করবো না, করে এখানে বসে দেবো, শেষ। এই ইকুয়েশন লিখতেও তো টাইম লাগবে আমার, এই ইকুয়েশনটা, তাই না? এত টাইম কেন ওয়েস্ট করবো? স্লোপ আলাদা করে বার করবো, স্লোপ ইকুয়াল টু করে বার করে নেবো, তখন তো তোমাকে লিখতে হবে না y2 - y1 এসব লিখতে হবে নাকি, মনে মনেই তো হয়ে যাবে, ডাইরেক্ট বসিয়ে দেবো, হয়ে গেল? চলো ঠিক আছে। অথবা এটা করতে হবে, এটা কর, তাহলে দুটো পজিটিভ থাকবে। এটা হলো, এটা কি কি অ্যাক্সিস? হ্যাঁ, y অ্যাক্সিস, y অ্যাক্সিসে কে 0 x 0 0 বসাও, কমা এটাকে আমি নাম দিয়ে দিলাম a। এটা কি অ্যাক্সিস? x অ্যাক্সিসে কে 0 y 0, তার মানে এখানে 0 তো y হবে। এবার দেখো এটা তো তুমি জানো এটা নেগেটিভ আসবে, আর কি আসবে না, বাট আমি এটা b লিখলাম, ঠিক আছে? জাস্ট টু মানে বিটা নেগেটিভ, কোনো অসুবিধা তো কিছু নেই, বিটা নেগেটিভ কি প্রবলেম? তুমি এটাতে কি বসাবে, কি ফর্ম ইউজ করবে, আমাকে কি শেখানো হচ্ছে? ইন্টারসেক্ট ফর্ম। কেন ইউজ করব? দুটো পয়েন্ট দিয়ে দিয়েছি তো, কেন ইন্টারসেক্ট ফর্ম ইউজ করব, কেন মুখস্থ করব? দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, আমার ডাইরেক্টলি কল ইন টু পয়েন্ট ফর্ম, আর একটা জোর করে মুখস্থ করিয়ে তোমার মাথা খারাপ করা হয়, কারণ কি ওরা এটা ভাবে ভাববে আর তোমাকেও ভাবতে হবে, পরম্পরা চলতে হবে। সিম্পল, x1 y1, তুমি জানো কি জানো না বলো? জানো তো x1 y1 0, a, x2 y2 তুমি জানো না কত? b, 0, তুমি এখান থেকে স্লোপ বার করতে পারবে না, y2 - y1 মানে মাইনাস a, তাই তো? x2 - x1 মানে b, স্লোপ বেরিয়ে গেল। হ্যাঁ, যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, ধরো এই পয়েন্টটা নিয়ে নাও, y - y1 মানে b মাইনাস a বাই b, কেন? এটা স্লোপ হয়, আমি লিখে দিচ্ছি আমি ফর্মুলাটা, y - y1 = m x - x1, এটা তো ফর্মুলা। আমি এখানে x1 y1 এটাকে ধরে নিয়েছি, b বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আর x মাইনাস, এটা y - 0 হবে, y অ্যাক্সিস 0 আছে, আচ্ছা x অ্যাক্সিসে কত আছে? b আছে, তাহলে এটা কি হবে? x - b। এই ইকুয়েশনটা করার জন্য আমার কি কোনো রকম কোনো ফর্মুলা মনে রাখার দরকার আছে? 2 পয়েন্ট থেকে স্লোপ বেরিয়ে যাচ্ছে, শুধু এইটা একটু মাথায় রাখতে হচ্ছে, এই ফর্মুলা মাথায় রাখতে হচ্ছে, আদারওয়াইজ আই ক্যান ক্যালকুলেট এভরিথিং, ঠিক আছে? ওই পয়েন্টটা না মাথায় রাখলে হবে, এটা আমি দেখি, টেনশন না, আগে এটা করো, y = মাইনাস a, তাহলে এদিকে b চলে আসবে, ঠিক আছে? এটা দেখো x, আর এখানে কি হবে? প্লাস a, তাই না? ক্লিয়ার? বুঝতে পেরেছিস তোরা কি বললাম? এবার দেখ এটাকে লিখে নিয়ে, তাহলে কি হবে? by + ax = ab, তারপরে ab দিয়ে সবাইকে ডিভাইড করে দেব, y by a, y by a আসছে না, ab ডিভাইড করে y by a, x by b = ঠিক আছে? এবার এটাতে তোরা ঘাবড়ে যাস না, হতে পারে তোরা দেখেছিস x by a plus y by b = 1, so that is depending on the coordinates I have put in, ঠিক আছে? ওটা কোনো টেনশন নেই, ঠিক আছে? এবার আমার কাছে একটা বক্তব্য আছে, বক্তব্য কি? এইটাই তো খাইয়ে যাওয়া হচ্ছে পরম্পরা, কিন্তু এটার তো কোনো দরকার নেই, আমি তো ডাইরেক্ট এটা করে দেবো, কেন দরকার আছে? আমি এটাও করবো, আমি এটাও মনে করবো, দেখবি দেখ স্লোপ কত? মাইনাস a বাই b, ফর্মুলা অফ স্ট্রেট লাইন কি? y = mx + c, ঠিক আছে? m কত? মাইনাস a বাই b, c কত? a, হলো? y এখানে b করে দে, dy = মাইনাস ax প্লাস, না এখানে এটা কি এসেছে? a এসেছে, তাহলে ab হয়ে যাবে, তাহলে by + ax = ab, তাহলে y by a plus x by b, আবার এটাও লাগে, এটাও ইউজলেস ফর্মুলা, আবার একটাই ফর্মুলা লাগে, y = mx plus c, আর কিছু লাগে, ঠিক আছে? পারপেন্ডিকুলার, দুটো প্যারালাল লাইন, যদি দুটো প্যারালাল হয় তাহলে এটা এটা কি অ্যাঙ্গেল? করেসপন্ডিং অ্যাঙ্গেলস, এটা থিটা হলে এটা থিটা হবে, তাহলে এটা স্লোপ কি হবে? m1 will be tan theta, হবে কি হবে না? m2 will also be tan theta, তাহলে দুটো লাইন যদি প্যারালাল হয় সারা জীবন m1 = m2, কোনো ডাউট? দুটো লাইন প্যারালাল হলে m1 = m2 হবে তো নাকি না? সোজা ছিল, তাই তো?
90 ডিগ্রি, ঠিক আছে। এবার কি পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, এটা হচ্ছে হলো থিটা 1, ঠিক আছে, এটা হচ্ছে থিটা 1, এটা কি এটার ইনক্লিনেশন, আর এটার ইনক্লিনেশন কি হবে, এদিকে হবে না এদিকে হবে, উইথ দ্য এক্স অ্যাক্সিস, সব সময় এরকম, উইথ দ্য এক্স অ্যাক্সিস মানে এরকম, হ্যাঁ এইভাবে উইথ দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এটা আমি ধরলাম থিটা 2। বলো সেই জিওমেট্রির পুরনো ফর্মুলা, সেই ট্রায়াঙ্গেলে পড়েছিলে, এক্সটেরিয়র ইজ ইকুয়াল টু অপোজিট টু ইন্টেরিয়র, বসাতে পারি থিটা 2 ইজ ইকুয়াল টু 90 প্লাস থিটা 1, দুদিকে দিয়ে দাও tan থিটা, tan থিটা 2 ইজ ইকুয়াল টু tan 90 প্লাস থিটা 1, ঠিক আছে। এটা কি এটা কি এটা কি এটা কি এটা m2, 90 যদি থাকে, ঠিক আছে, 90 থাকে, তোমরা এমনি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস তো করেছো, হ্যাঁ বলে দিই, তোমার 90 যদি থাকে, ঠিক আছে, যদি অড মাল্টিপলস অফ 90 থাকে তাহলে তুমি এই ট্যানটাকে চেঞ্জ করবে, যদি ইভেন মাল্টিপল থাকতো তাহলে চেঞ্জ হতো না, ট্যান ট্যানই থাকতো। এটা অড মাল্টিপল অফ 90 আছে না ইভেন মাল্টিপল অফ 90 আছে, 1 into 90 অড মাল্টিপল, তাহলে এটা কট হবে, ঠিক আছে, কট থিটা 1। এইবার আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে হলো এটা 90 প্লাস থিটা 1, এটা অবটিউস অ্যাঙ্গেল না, তাহলে এইটা হচ্ছে হলো তোমার পজিটিভ পার্ট, ঠিক আছে, এটাতে সবাই পজিটিভ থাকে। এটা কি অ্যাকিউট, অ্যাকিউট যখন থাকবে তখন সাইন কস ট্যান সবাই পজিটিভ থাকে। যে এখানে চলে গেল, ঠিক আছে, যখন অবটিউস হয়ে গেল, থিটা যখন মোর দ্যান 90 বাট লেস দ্যান 180, তখন শুধুমাত্র সাইনটা পজিটিভ থাকে, ঠিক আছে, আপাতত আমার এটুকুই লাগবে, শুধুমাত্র সাইনটা পজিটিভ থাকে, আর tan cos এটা কি থাকবে, নেগেটিভ থাকবে। তো এখানে এটা কি ছিল, অরিজিনাল কি ছিল, tan ছিল, তার মানে এটা নেগেটিভ, ঠিক আছে। তো এটা কি হচ্ছে মাইনাস 1 বাই tan থিটা 1, তাই তো নাকি না, হ্যাঁ। এবার tan থিটা 1 মানে কি, tan থিটা 1 মানে m1 না, তাহলে m2 is equal to minus 1 by m1, তাহলে m1 m2 will be is equal to minus 1. This is condition of perpendicularity.